আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء। প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার দিন ধর্ম মেনে চলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সারা বিশ্বের মধ্যে যে ব্যক্তি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ছিলেন, যিনি আপনার এবং সারা জগতের জন্য নবী হিসেবে এসেছিলেন, তিনার ওপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একটা কথা আছে, যারা নিজেদের সম্মান করে না তাহলে পৃথিবীও তাদের কোনোভাবেই সম্মান করে না। আপনি যদি সম্মান পেতে চান তাহলে আগে আপনাকে নিজে সম্মান করতে হবে, যাকে সেলফ রেসপেক্ট বলা হয়। যারা নিজেদেরকেই অবহেলিত মনে করে, নিজেদেরকে আল্লাহ তাআলার যে আমরা প্রিয় বান্দা, আমরা যে আল্লাহ তাআলার উত্তম মাখলুক, ওটা আমরা যদি ভুলে যাই তাহলে সারা পৃথিবী আমাদেরকে ভুলে যাবে। তো আমাদের এই কথা স্মরণে রাখতে হবে। কথাটি বলার একটা মূল কারণ রয়েছে। কারণটি হলো, বিশেষ করে নারীদের ক্ষেত্রে একটি জিজ্ঞাসা আমার নিকটে করা হয়েছে। এই জিজ্ঞাসাটি আজ থেকে 3 কিংবা 4 দিন পূর্বেই করা হয়েছিল। একজন দোকানদার যিনি কাপড়ের ব্যবসা করেন, উনি এই জিজ্ঞাসা করেছিলেন। আমার অনেকটাই ভালো লেগেছে। উনি কাপড়ের ব্যবসা করেন, তারপরেও উনি দিন ধর্ম বুঝেন বিধায় এ প্রশ্ন করেছেন। উনি বলেছেন, শেখ আপনি একটু আলোচনা করবেন, মেয়েরা যুবতী হওয়ার পর, সাবালিকা হওয়ার পর, কিংবা বোনদের বিবাহ হয়েছে, বিবাহিতা মা বোনেরা তারা মার্কেটে আসে, দোকানে আসে, কাপড়ের দোকানে, আমাদের দোকানে বসে থেকে নানা পুরুষদের সঙ্গে হাসি মজাক করে, গল্প করে, দোকানদারের সঙ্গে গল্প করে, পর্দা তাদের মধ্যে কিছু নেই, এমন করে যদি মা বোনেরা চলে তাহলে আমাদের সমাজটা কোথায় যাবে? তো এই সম্পর্কে একটু আলোচনা করবেন, মেয়েদের শপিং করা সম্পর্কে, মার্কেটিং করা সম্পর্কে। দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দায়িত্ব 2 জনকে আলাদা আলাদা করে দিয়েছেন। নারীদের জন্য আলাদা দায়িত্ব, পুরুষদের জন্য আলাদা দায়িত্ব। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 34-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হলো মহিলাদের জন্য অভিভাবক, পুরুষেরা হলো মহিলাদের জন্য গার্জিয়ান। পুরুষেরা বাজার করবে, মার্কেট করবে, শপিং করবে, ইনকাম করবে, এটা পুরুষদের দায়িত্ব। তাহলে মেয়েদের দায়িত্ব কি বা মহিলাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো স্বামীকে সন্তুষ্ট করা। তাদের দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে রাখা। তাদের দায়িত্ব হলো ঘরকে গুছিয়ে রাখা। তাদের দায়িত্ব হলো সময়ে স্বামীর পছন্দনীয় খাবারগুলি তাদের সম্মুখে উত্থাপন করা। আর এর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে ইবাদত করা, আর নিজের আবরু, নিজের ইজ্জতের হেফাজত করা। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব পুরুষকে দিয়েছেন, পুরুষ অভিভাবক, সেখানে দায়িত্ব পালন করছে নারীরা। পুরুষ আমরা অসহায় হয়ে আছি, কেউ কেউ বাধ্য হয়ে আছি, আবার কেউ কেউ নিজেই স্ত্রীদেরকে ছুট দিয়েছি মার্কেটিং করতে। ভাই, এটা কোনো ভালো লক্ষণ নয়। যেখানে একজন নারীর থাকার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একজন মেয়ের জন্য থাকার ঘর হলো তার স্বামীর ঘর, একজন মেয়ের জন্য থাকার ঘর হলো তার পিতার ঘর, একজন বোনের জন্য থাকার জায়গা বা থাকার ঠিকানা হলো তার ভাইয়ের ঘর। এবং কি তাহারা জামানায় জাহিলিয়াতের মতো করে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাস্তা দিয়ে চলাচল করবে না, মার্কেটে যাবে না, শপিং মলে যাবে না। ওটা পুরুষদের দায়িত্ব। বোনের কিছু প্রয়োজন হলে ভাইকে বলবে, ভাই ওটা কিনে আনবে। মেয়ের কোনো প্রয়োজন হলে বাবাকে বলবে, বাবা সেটা আনবে। স্ত্রীর কোনো প্রয়োজন হলে স্বামী কিনে আনবে, ওটা স্ত্রী তারপর ওটা ব্যবহার করবে। এরই নাম সমাজ, এরই নাম ইসলাম, এরই নাম পর্দা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মেয়ে জিনা করেনি তবুও জিনাকারী।
একজন মেয়ে জিনা করি নেই তবুও জিনাকারী। যেই সকল মেয়েরা বাড়ির থেকে বেপরদা হয়ে বেরিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওরা যদিও জিনা করে নেই তবুও তারা জিনাকারী, তবুও তাদের নেকির খাতাতে, গুনাহের খাতাতে তাদের জন্য জিনা করার, বেবিচারী করার গুনাহ লিপিবদ্ধ করা হয়। নাউযুবিল্লাহ। কল্পনা করতে পারেন তাহলে নারীদের বাড়ির থেকে বাইরে যদি হতে হয় কেমন করে বাহির হতে হবে? সুন্দর করে সমস্ত অঙ্গকে ঢেকে, প্রয়োজন যদি হয় প্রয়োজন সাপেক্ষে মেয়েরা বাহিরে যেতে পারে। সঙ্গে যদি ভাই থাকে, সঙ্গে যদি ছেলে থাকে, সঙ্গে যদি পিতা থাকে, সঙ্গে যদি তার স্বামী থাকে, বাহিরে যেতে পারে, এতে সমস্যা নেই। তবে সমস্যাটা হলো যাতে করে তাদের মুখমণ্ডলী কোনো পুরুষ দেখতে না পায়, যাতে করে তাদের শরীর কোনো পুরুষ দেখতে না পায়, যাতে করে তাদের হাসিটা অন্য কোনো পুরুষ বুঝতে না পায়। তাদের কথা, তাদের হাসি, তাদের কান্না, তাদের সুখ দুঃখ সমস্ত কিছু তার স্বামীর জন্য হইতে হবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মেয়ে জিনা করে নেই, একজন মেয়ে ব্যভিচারিণী নয়, তবুও সেই মেয়ের গুনাহের খাতাতে জিনা করার গুনাহ লিপিবদ্ধ করা হয়। যদি একজন মেয়ে সৌন্দর্য মানুষকে দেখানোর জন্য মানুষের মাঝখানে, ভিড়ের মাঝখানে, বাজারে, মার্কেটে, শপিংয়ে বেপরদাতে চলাচল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে বলেছেন ওয়াহিয়া জানিয়া, ওরাই জিনাকারী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। ওই জাতি, ওই বংশ, ওই কওম ততদিন পর্যন্ত সাকসেস হতে পারে না, ততদিন পর্যন্ত সফলতা অর্জন করতে পারে না যতদিন পর্যন্ত নেতৃত্ব পুরুষেরা না দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন ওই ঘরে কোনো শান্তি নেই, ওই ঘরে কোনো প্রকারের বরকত নেই, ওই ঘরের মধ্যে কোনো দিন কোনোভাবে সফলতা আসবে না যেই ঘরের মধ্যে কিংবা যেই জাতির মধ্যে মেয়েরা দায়িত্ব পালন করে, মেয়েরা নেতৃত্ব প্রদান করে, মেয়েদের কথাই সমাজ চলে, মেয়েদের কথাই সোসাইটি চলে, মেয়েদের কথাই স্বামী চলে। এটা আমি বলে নেই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের নেতৃত্বের ব্যাপারে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন, একটি জাতি কিংবা একটা বংশ ততদিন পর্যন্ত বা তখন পর্যন্ত সফলতা, সাকসেস অর্জন করতে পারে না ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, যতদিন পর্যন্ত তাদের মাঝখানে মেয়েরা নেতৃত্ব প্রদান করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বানিয়েছেন, পুরুষেরা দায়িত্ববান, মেয়েরা নয়। তো মেয়েরা যখন বাড়িতে দায়িত্ব, পুরুষদের দায়িত্ব পালন করবে, মার্কেট করবে, শপিং করবে, মেয়েরা লিডারশিপ নেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেভার, ওই জাতি কখনোই সফলতা অর্জন করতে পারে না। হাদিসটি সহিহ বুখারীর হাদিস নম্বর 7099, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই ঘোষণা করেছেন। সুতরাং আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে প্রতিটি যুবতী বোন, প্রতিটি মা, প্রতিজন বোনদেরকে অনুরোধ করব আপনাদের আসল ঠিকানা ঘর, আপনারা ঘরটাকেই গুছিয়ে রাখুন, ঘরের মধ্যেই নিজের সম্মানকে বাঁচিয়ে রাখুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দিবেন, অবশ্যই সারা পৃথিবী আপনাদেরকে শ্রদ্ধার নজরে দেখবে যখন আপনি আপনাকে শ্রদ্ধার নজরে দেখবেন। সুতরাং মার্কেটিং করা আপনার দায়িত্ব নয়, শপিং করা আপনার দায়িত্ব নয়, ওটা আপনার স্বামী, আপনার ভাই, আপনার পিতা করবে, তাদের উপরেই ছেড়ে দেন এবং তাহারা যা আনবে ওর উপরেই সন্তুষ্ট থাকুন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দান করবেন। সর্বশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম বোনদেরকে, সকল মুসলিম মাদেরকে এই সমস্ত কথাগুলি বোঝার এবং নিজের ইজ্জতের হেফাজত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিআল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।